Godspeed to the city streets. We began to feel the fire. হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। ওয়েলকাম টু আনাদার ভিডিও। চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। রিসেন্টলি এমব্রয়ডারি করে একটা জুয়েলারি সেট বানিয়েছি, সেটারই ভিডিও আজকে তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই একটা প্লেন সাদা সুতির কাপড় নিয়েছি, সেটাকে এমব্রয়ডারি করব বলে এই ফ্রেমটার মধ্যে আটকে নিয়েছি। এরকম ফ্রেমে আটকে নিলে এমব্রয়ডারি করতে কিন্তু খুব সুবিধা হয়। এবার কানের দুলগুলো আর পেন্ডেন্টটা যে সাইজের হবে সেই অনুযায়ী কার্ডবোর্ডগুলো কেটে নিয়েছি, আর সেই কার্ডবোর্ডের মাপ নিয়েছি এই কাপড়টার উপরে। পেন দিয়ে প্রথমে আউটার স্ট্রাকচারটা আর তার ভেতরে ডিজাইনগুলো এঁকে নিয়েছি। আমি আগে অনেকবারই বলেছি, এমব্রয়ডারি হোক বা অন্য কোনো ডিআইওয়াই বা ক্রাফটের কাজ, একটা বেসিক স্ট্রাকচার বা ডিজাইন যদি আগে এঁকে নেওয়া যায় তাহলে কিন্তু ফিনিশিংটা খুব সুন্দর হয়। এই কাজটা সাদার ওপরে করলেও বেশ কালারফুল করে করব। প্রথমে যে স্টিচটা দিয়ে একটা হলুদ ফুল করছি, এই স্টিচটার নাম লেজি ডেজি। আচ্ছা, তোমরা স্কুলে সেলাইয়ের ক্লাসে সেলাইগুলো নিজেরা করতে? আমার তো এসব হাতের কাজে ছোট থেকেই খুব ইন্টারেস্ট, কারণ আমি একদম ছোট থেকে আমার দিদাকে দেখতাম সেলাই করতে। ক্লাস 4 অবধি প্রাইমারি স্কুলে কোনো রকম সেলাই শেখানো হতো না। ক্লাস 5-এ হাই স্কুলে যাওয়ার পরে প্রথম সেলাইয়ের ক্লাস। প্রথম স্কুলে যেদিন রান সেলাইটা শিখিয়েছিল সেদিনই আমার ভীষণ আনন্দ হয়েছিল, কারণ যেই জিনিসটা আমি দিদাকে এতদিন ধরে করতে দেখি আজকে আমারও সেই কাজের হাতেখড়ি হচ্ছে। ওই যে প্রথম যেদিন স্কুলে সেই ক্লাসটা হয়েছিল তার আগে অবধি কিন্তু দিদা আমাকে কোনো দিন সেলাই করতে দেয়নি। হ্যাঁ, তবে দিদার শুয়ে কিন্তু সুতো পরিয়ে দিয়েছি অনেকবার। আর খুবই দুঃখজনকভাবে আমার দিদা আমাকে কোনো দিন একটা সেলাইও শেখায়নি। আর সেই জন্যই বোধহয় স্কুলের সেলাই ক্লাসগুলোতে আমার ইন্টারেস্ট বেশি থাকতো। দিদা বলতো দেখে দেখে এমনিই শিখে যাবি, আর সত্যিই তাই হয়েছে। এখন যে স্টিচটা করছি এটা ফ্রেঞ্চ নট। ডিজাইন আগে থেকে আঁকা থাকলে আর কোন কালার দিয়ে কি করবে সেটা আগে থেকে মাথায় থাকলে একটা কালারের সুতোর কাজ একবারে শেষ করে নেওয়া যায়। প্রথমে যেমন হলুদটা দিয়ে সব কটা ফুল করে নিয়েছিলাম, এবার রানী কালারের সুতোটা ভরে নিয়ে রানী কালার দিয়ে যতটা কাজ থাকবে সবটা করে নেব। এখন একটা রোজ বানাবো, মানে গোলাপ। উভেন রোজ বা উভেন ফিল স্টিচ দিয়ে। ফুলের জন্য যে সার্কেলটা এঁকেছিলাম তার পরিধি বা আউটার সার্কেলের লাইনটা থেকে সেন্টার অবধি 5টা সমান দূরত্বে সোজা সোজা স্টিচ করে নেব। এই প্রসেসটুকু কিন্তু আগের রানী কালারের ফুলটার জন্যও করেছি, ওখানে 7টা স্টিচ দিয়েছি আর ওই ফুলটাকে ওভাবেই শেষ করে দিয়েছিলাম। তবে এই ফুলটাতে একটু পেঁচানোর ব্যাপার আছে। স্টিচটার নাম বলে দিলাম, তোমরা চাইলে ইউটিউবে টিউটোরিয়াল দেখে নিতে পারো। রানী কালারের কাজটা একবারে করব বলে উভেন হুইলটা বা এই রোজটাকে হাফ টার্ন করে রেখেছিলাম। এবার বাইরের দিকটাকে একটু লাইটার শেডের গোলাপি কালার দিয়ে ফিনিশ করছি। এবার আবার একটা অন্য কালারের সুতো নিয়েছি। স্টিচিংয়ের জন্য আমি সাধারণত এমব্রয়ডারি সুতোই ইউজ করি। ভালো ব্র্যান্ডের হলে অ্যাঙ্কার, আর যদি একটু কম দামি নিতে হয় তাহলে ডলি বা রঙ্গোলি। এখানের কাজগুলো সবটাই মেনলি ডলি সুতো দিয়ে করা, তবে 2-একটা কালার কিন্তু নর্মাল রিল সুতোরও আছে, কারণ ওই শেডগুলো আমার কাছে ডলি সুতোর ছিল না আর আমি কোথাও খুঁজেও পাচ্ছিলাম না। এখন 2-একটা লেজি ডেজি স্টিচ দিয়ে এক্সট্রা পাতা শেড করছি। এখানের এই সুতোটায় তোমরা 3 রকম রং দেখতে পাবে, একটা ডিপ ব্লু, একটা স্কাই ব্লু আর একটা এর মাঝামাঝি একটা শেডের কালার। লাচি সুতোগুলো এক একটা সিঙ্গেল থাকে না,
তার মধ্যে 6টা সুতো একসাথে করা থাকে, সেখান থেকে একটা একটা করে সুতো বের করে নিতে হয়। আমিও 3 রঙের 3টে সুতো থেকে একটা একটা করে সিঙ্গেল সুতো বের করে 3টে সুতোকে এক জায়গায় করে সেলাইটা করেছি। এবার লাইট গ্রিন কালার দিয়ে 2-একটা পাতা দেব। এই স্টিচটা ফিশবোন স্টিচ। আর মাঝখানের ডালপালা বোঝাতে কয়েকটা সোজা সোজা সুতোর টানও দিয়ে নিয়েছি। এই দেখো পেন্ডেন্টটা এমব্রয়ডারি করা হয়ে গেছে। সেমভাবে ইয়াররিংগুলোও করে নেওয়ার পরে যেসব জায়গায় ফাঁকা ফাঁকা মনে হচ্ছিল সেগুলোতে ফ্রেঞ্চ নট আর সোজা সোজা সুতোর টান দিয়ে ফুল পাতা করে নিয়েছি। লাস্টে বাইরেটা ফাঁকা ফাঁকা লাগছিল বলে সার্কেলের আউটার লাইনটাতে রানী কালারের সুতো দিয়ে কাঁথা স্টিচ করে নিয়েছি। এগুলো করার পরে ফ্রেমের মধ্যে যে কাপড়টা ছিল তার মধ্যে দুটো ছোট ছোট লেজি ডেজি ফুল হয়ে গেছে। ওই ছোট ছোট হলুদ রঙের লেজি ডেজি ফুলগুলো দিয়ে আমি যে ইয়াররিংটা বানিয়েছি সেটা কিন্তু অলরেডি শর্টসে আমি দিয়ে দিয়েছি, চাইলে চেক আউট করতে পারো। এবার যতটা আমরা স্টিচ করেছিলাম তার বাইরে খানিকটা কাপড় রেখে গোল করে কাপড়টাকে আমরা কেটে নিয়েছি। এবার কার্ডবোর্ডটায় আঠা লাগিয়ে এইভাবে স্টিচ করা কাপড়টা এর মধ্যে আটকে নিয়েছি। আর এই প্রসেসগুলো কিন্তু আমার শর্টসে তোমরা নিশ্চয়ই অনেকবার দেখেছো। জুয়েলারির বেস তো তৈরি হয়ে গেল, এবার এটাকে একটুখানি সাজিয়ে গুছিয়ে নেওয়া যাক। আর এটাকে সাজানোর জন্য ইউজ করছি কড়ি, একদম ছোট ছোট সাদা বিডস আর কালারফুল কাঠের বিডস। সুই সুতো ইউজ করে কিভাবে এর নিচের ঝুলটা বানাচ্ছি দেখে নাও। এই দেখো পেন্ডেন্ট আর কানের দুটোর জন্য সব ঝুলগুলো বানিয়ে নিয়েছি। এবার কানেরগুলোর জন্য এরকম পেছনে একটা পিন আটকে নেব, আর এই পিনটাকে আই পিন বলে। আর এটা আটকানোর জন্য আমি ফ্যাব্রিক গ্লু ইউজ করছি। এবার ইয়াররিংটাকে ফিনিশিং দেওয়ার জন্য একটা সার্কুলার কাপড়ের টুকরো ফ্যাব্রিক গ্লু দিয়ে পেছনে আটকে দিলাম। এটা পেন্ডেন্টটা, এটা দিয়ে একটা নেক পিস বানাবো। তার জন্য প্রথমেই একটা দড়ি পাকিয়ে নিয়েছি। আমার মনে হলো এখানে লাইট গ্রিন কালারটাই বেশি ভালো লাগবে। এই দড়িটার মধ্যে কয়েকটা কাঠের বিটসও ঢুকিয়ে নিয়েছি, আর দড়িটার একদম মাঝ বরাবর ফেব্রিক গ্লু দিয়ে এই পেন্ডেন্টটা আটকে দিচ্ছি। আর লাস্টে ফিনিশিং দেওয়ার জন্য আবার ওই সাইজের একটা সার্কুলার কাপড় এর পেছনে আটকে দিয়েছি। আর এই হলো এর ফাইনাল লুক। সবকিছু একসাথে কেমন লাগছে দেখে নাও, আর কমেন্টে অবশ্যই জানিও ডিজাইনটা কেমন হয়েছে। আইপিনটা ভালো মতো শোকানোর পর এটাকে বেন্ড করে এরকম হুক করে নিয়েছি। এভাবে কানে পড়তে আমার তো সুবিধা মনে হয়, আর এক্সট্রা করে পেছনে কোনো গুজিরও প্রয়োজন হয় না। আবার জিনিসটা টপের মতো দেখা যায়। ভিডিওটা কিন্তু এখানেই শেষ না, এটা পরে আমাকে কেমন লাগছে সেটা দেখার জন্য তোমাদের ভিডিওটা শেষ অবধি দেখতে হবে। তবে তার আগে বলে দিই, এই ধরনের এমব্রয়ডারি জুয়েলারি বা হাতে বানানো জুয়েলারি কিন্তু তোমরা আমার কাছ থেকে কিনতেও পারো, আমাকে অর্ডারও দিতে পারো। আর অর্ডার দেওয়ার জন্য বা কেনার জন্য আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করতে হবে। আমার ইনস্টাগ্রাম আইডির লিঙ্ক কিন্তু আমার চ্যানেলের ডেসক্রিপশনে দেওয়া আছে, এই ভিডিও ডেসক্রিপশনেও আমি দিয়ে দেবো। তো ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাতে ভুলো না, আর এই জুয়েলারিতে আমাকে কেমন লাগছে এবার দেখে নাও।